আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ওই শালার ভিতরে মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার ভিতরে মুনাজাত কর, বাইক আনতে বলছেন। চট্টগ্রাম যাচ্ছে এই লোকগুলো। এটা মনে হইতেছে বাইরের রাষ্ট্রে যাচ্ছে, বাইরের রাষ্ট্রের কথা মনে হচ্ছে আর কি। চট্টগ্রামের পাহাড়গুলো সাগরের মাঝখান থেকে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে একটু একটু করে, সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কোনো বাইরের রাষ্ট্রে ঘুরতে আসছি, এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওরে আল্লাহ, স্পিড বোট কত, ঢেউ কতটাই স্ট্রং, এই বোটটা দেখলে বোঝা যাচ্ছে বোটটা বেঁধে রাখা আছে, ঢেউ কী অবস্থা করতেছে দেখতে পাচ্ছেন। আমরা সন্দ্বীপের কাছাকাছি চলে আসছি, এই মাথায় চলে আসছি। নাম বললে চাকরি থাকবে না, শালার ভিতরে চুপ থাক। বহুত ঝাঁকাঝাঁকির পরে অবশেষে লঞ্চে উঠে পড়ছি, আলহামদুলিল্লাহ। আরে ভাই প্রচুর ঢেউ, এখন বর্ষাকাল তো অনেক ঢেউ আর কি, ঢেউয়ের ঠেলা হচ্ছে খারাপ, তাই শিপে চলে যাই। আল্লাহ বাঁচাক, প্রচুর বাতাস এই পাশে, এই ফুটাতে বাতাস আসতেছে। ও মাগো, আমি সিটে যা বসি। আল্লাহ আকবার, এদিকে রোদ আছে। ও মাগো, কত সুন্দর, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য, আল্লাহ মাশাআল্লাহ। তবে ঢেউয়ের ঠেলায় লঞ্চ একদম দোল খাইতেছে। আমাদের লঞ্চ প্রায় ছাড়ে দিছে, এটা আর এক বোটে আসছে, কিছু লোক বাকি ছিল, তারা আসছে অবশ্য, তারা উঠে গেলে লঞ্চ ছেড়ে দিবে। লঞ্চের ইঞ্জিন স্টার্ট করা শেষ, হয়তো স্টার্ট করছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি আশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم। এটা না তো ওই দিকে সিঁড়ি, এটা সিঁড়ি, হ্যাঁ এটা পাওয়ার হাউসের লাইন। ছাদের থেকে এই জায়গাতেই ভালো, এই জায়গায় ছাদে তো অতিরিক্ত রোদ, ছাদে যাওয়া যাবে না, এখানে বাতাস আছে, রোদও আছে, বসার জায়গা সুন্দর আছে, এখানে বসে থেকে ভিডিও করি, ভালো লাগবে। আমি একটু উপরে উঠি, ছাদে উঠে একটু ভিডিও করার দরকার। ও মাগো, আরে ছাতা যে সাহায্যে দোল খাইতেছে ঢেউয়ের ঠেলায়, তো যা হাঁটানোই রিক্স। ও আল্লাহ, ভালোবাসা রে দিলাম তোরে তালাক। মাশাআল্লাহ, সুন্দর, কিন্তু রোদ অতিরিক্ত, তো রোদের ঠেলায় থাকাই যাবো না, নিচে যাইতে হবে। আরে জাহাজ এত দোল খায়, হাঁটতেও পারতেছে না ঠিক মতো, পড়ে যাই। ঠিক আছে, ও আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, নিচে সামনের দিকে আল্লাহ গো, জাহাজটা ঘুরে দেখলাম, এটা কেয়ারেন জাহাজের ওই একটা ঢেউয়ের মধ্যে যায় আর কি বোট আসতেছে, বোটটা দেখেন কি অবস্থা,
ওই যে বোট, এই তো এই অবস্থায় এই জাহাজ যাইতেছে যে এটাই তো বেশি। আর ঢেউ দেখছেন নি কি পরিমাণ ঢেউ এর মধ্যে, কি পরিমাণ দোল খায় ঢেউয়ের মধ্যে। আল্লাহ একবার আল্লাহ। বোটটা এই যত তাড়াতাড়ি আসলো, বোটের গতি তো ভালোই রে বাবা রে বাবা, এত গতি কেটার, এত গতি কে ওরে শোধন কি জোরে যায়, মনে হয় এটা রকেট যাইতেছে। ফাঁকা তো লোড নাই, ফাঁকা বোট এই জন্য এত হলো জোরে যায়। নিয়ে পার হচ্ছে, একটু করে নজর করে দেয়, জুম করে দেখায়। কিভাবে লাফালাফি করে ঢেউয়ের ঠেলা, আল্লাহ মাফ করুক। টেকনোলজি কিরে, জাহাজ একদম ডুবে গেছে বালি নিয়ে, একদম ডুবে যাওয়া অবস্থা, তারপরে ডুবে না গেলা। আর একটু দূরে আসতেছে ভাই, সাগরে তো ওইভাবে চলাফেরার অভ্যাস নাই, তাই আর কি ঢেউ হলে ভয় লাগে। আল্লাহ মাফ করুক। আপনার যদি শরীর না পাকেও ভরপুর থাকে, তারপরেও কোনো অবস্থা আল্লাহর প্রতি ভরসা হারা যাবে না। সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করবে, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি না পাকে ভরপুর থাকেন, তারপরেও মনে রাখতে হবে আল্লাহ আমাকে সাহায্য করবে, এটা আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবেই আল্লাহ সাহায্য আসবে। ও দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, এই জাহাজটা আমাদের সাথে ছিল, অনেক নিচে পড়ে গেছে। পানি আর কি, জাহাজ যাতে এটা পানি বহন করে, যেটাকে বলে লরি, এটা কি জানি বলে। আমাদের সাথে ছিল, অনেক নিচে পড়ে গেছে এটা। ওরা সন্দীপের কাছাকাছি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মা সন্দীপে ম্যাগ করতেছে, আল্লাহ আকবার। ওই সাগরের মধ্যে ছায়া দেখা যাচ্ছে, অবশ্যই এটা ম্যাগের ছায়া, ম্যাগ করতেছে তো খুব। আল্লাহ বৃষ্টি না হলে বাঁচি। আল্লাহ আকবার। ঠান্ডা আবহাওয়া আসতেছে, মনে হয় বৃষ্টি হচ্ছে সাগর সন্দ্বীপে। ও চেয়ার মধ্যে পড়ছি গো, ভালো লাগতেছে। সন্দ্বীপে মেঘ করতেছে, বৃষ্টি হতে পারে সম্ভবত, ওই চাঁদের দিকে রোদ বোঝা যাচ্ছে। সাগরে হচ্ছে পানি, পানি কিছুটা কালা, কিছুটা লাল আকৃতি পানিটা, মেঘের ছেঁড়া পড়ছে, আর ওইদিকে রোদ। বৃষ্টি শুরু হয় নাকি, বৃষ্টি শুরু না হলে বাঁচি ভাই। ভালোই ভালোই সন্ধ্যে যা পৌঁছাই, তারপর বৃষ্টি আসুক, যা আসুক পরে দেখা যাবে। বাতাসের বেগও বেড়ে গেছে, বাতাসের বেগ এখন বেশি, বৃষ্টি হয় নাকি আল্লাহ মাফ করুক। আগে জাহাজ এসে নতুন ঘাটে ফিরতে, নতুন ঘাটে এখন চর হয়েছে, মাটি ঢুসে ঢুসে আইছে তো নামছে, তাই আর জাহাজ এই জায়গায় ফিরতে পারে না। জাহাজ এখন এই নালাতে ভিতরে চলে যাবে, এই নালাতে ভিতরে চলে যাবে আস্তে ধীরে। সন্দ্বীপে শুধু দিন দিন চরে যাইতেছে, চতুর্দিকে শুধু চর বাইরেছে, সন্দ্বীপ দিন দিন বড় হয়ে যাচ্ছে। এটা আগে শুধু ওই মালের বোট ভিড়তে এই জায়গায়, এখন দিয়ে এটা ডিজার দিয়ে খুঁড়ে খুঁড়ে একদম পুরোটাই ইয়া বানিয়ে ফেলেছে, সাগর বানিয়ে ফেলছে। আর একটা জাহাজের হরেন। এটাতে শুধু মালের বোট আসতো এই নালা দিয়ে, এটা ভিতর দিয়ে। এখন এটা ডিজার দিয়ে খুঁড়ে খুঁড়ে মাটি গভীরতা করে এখন জাহাজ পর্যন্ত এনে ঢুকা যায়। কেননা সন্ধ্যে ওই ফেরি চলাচল শুরু করছে, তো ফেরি যোগাযোগ ব্যবস্থার জন্য এটা পুরোটাই ডিজার দিয়ে খুঁড়ছে, খুঁড়ে একদম ইয়ে করে ফেলছে, গভীর করে ফেলছে অনেক, যার ফলে জাহাজ ফেরি দূরে আসতে পারে। এখন জাহাজ দিয়ে মাটিতে লাগিয়ে গেছে একদম, এই ঘোলা পানি উঠতেছে, এই চান একদম ঘোলা পানি সব,
জাহাজ মধ্যে মাটির নিচে লাগিয়ে গেছে গো, শেষ। সব লোক চলে গেছে গেটে নামার জন্য, এখনো জাহাজ ভেড়েই নেই, সব লোকের নিচে চলে গেছে নামার জন্য। কি একটা অবস্থা। আর ওই দানে সব যাত্রী মানে কি সিএনজি ড্রাইভার এনে দাঁড়ায় রয়েছে, শালারা সিন্ডিকেট করে যাত্রীদের নিয়ে। ও মা গো, বসি বাহ, সুন্দর লাগতেছে তো। যাত্রীরা নামবো, সিএনজি ড্রাইভার সব দাঁড়ায় রয়েছে, যাত্রী ঠিক করে করে নিয়ে যাবে ওদের। এই তো সেই সুন্দর জিনিস বাবা, বহুত ভালো জিনিস। জাহাজ টাইনে টাইনে ভিড়ানো হচ্ছে, এই জায়গাতে জাহাজ টাইনে টাইনে ভিড়ানো হচ্ছে। বাবা সুন্দর সিস্টেম। ওকে 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 ওকে, বাবা সুন্দর সিস্টেম তো। এখানে লোক উঠবে না লোক নামবে তাই তো বুঝতেছি না। ওই পাশে আছে সিএনজি ড্রাইভার, আর এই পাশে জাহাজে যাত্রীরা, যাত্রী নামবে সিএনজি ড্রাইভাররা নিয়ে চলে যাবে। কি একটা অবস্থা।